আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেইলি ভ্লগ। আজকে ঈদের দ্বিতীয় দিন, আর ঈদের দ্বিতীয় দিন কি করলাম সবই আজকের এই ভ্লগে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আজকে হচ্ছে মামি আসবে, আর আমি কিন্তু অনেক সকালে উঠেছি, একদম আজানের পরপরই উঠা হয়েছে। উঠে আমি সবার ফার্স্টে আমার পাখিদের খাবার দিয়ে ফেললাম, আমার কবুতরদের। তারপর আমি রুমটাকে একটু ক্লিন করে নিলাম, তারপর নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর আজকে যেহেতু আমাদের কোরবানি দিবে, তাই একটু সকাল সকাল ঘুম থেকে উঠা হয়েছে। তো আমি ফ্রেশ হয়ে ড্রেস পরে নিলাম, এর মধ্যে আমি রেডি হয়ে বের হয়ে গিয়েছি। আর নানু বলেছে ওই বাসায় গিয়ে নাস্তা করার জন্য। তো রাস্তা দিয়ে যাওয়ার টাইম আমার খুবই ভালো লাগছিল, কারণ রাস্তা একদমই ফাঁকা ছিল, নিরিবিলি। এই কারণে হচ্ছে ভিডিওটা করতে পেরেছি। দুই একটা রিক্সা ছিল। তো এর মধ্যেই নানুদের বাসায় চলে এসেছি, আর এখানে মাংস মেপে সবাইকে দেয়া হচ্ছে। আর কোরবানি পশুর ভিডিও করা ঠিক না, তাই হচ্ছে ভিডিও করিনি। আমি আগের বছরে ঈদে হচ্ছে ভুলটা করেছিলাম, তাই এই বছর আর এটা করিনি। তো এখন হচ্ছে সকালে নাস্তা করে নিচ্ছি, আর মেঝো মামি এসেই কিন্তু আমার নাস্তা দিয়ে ফেলছে। আমাকে খুবই আদর করে আমার মেঝো মামি। নাস্তা শেষ করার পর এর মধ্যে হচ্ছে দুপুরের লাঞ্চের জন্য ভাত আর গরু মাংস, সাথে হচ্ছে আমের ডাল রান্না করেছিল। আর নাস্তার পর হচ্ছে অনেক টাইম পার হয়ে গিয়েছিল, ওগুলোর তো আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো আপনারা ভাবতে পারেন নাস্তার পর আবার কেন লাঞ্চের ভিডিও দেখাচ্ছি। আর মামি আসার পর হচ্ছে আমার বোরিং ভাবটা আর কাজ করেনি, খুবই এনজয় করেছি, আমরা অনেক হাসাহাসি করেছি, মজা করেছি। লাঞ্চের পর হচ্ছে আমি একটু কোকও খেয়েছিলাম। কোরবানি ঈদে সবার বাসায় কম বেশি মাংস থাকবেই, মানে যেখানেই বেড়াতে যান শুধু মাংস আর মাংস। এর মধ্যে নানু আবার নেহারি বসিয়ে দিয়েছে, তার সাথে উজুরি। আর আমার ছোট মামা হচ্ছে চলে যাবে ডিউটিতে, আর কয়েকদিনই হচ্ছে ছুটি বাকি আছে, তাই হচ্ছে এখনই রান্না করে ফেলেছে। আর নেহারি রান্না করতে তো অনেক টাইম লাগে, তাই হচ্ছে আগে থাকতেই রেডি করে রেখেছে। তো সকলে মিলে একসাথে ঈদ উদযাপন করেন। ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল, ঈদ মোবারক। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন। আল্লাহ হাফেজ।